আসসালামু আলাইকুম দর্শক, ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাদেরকে স্বাগত। দর্শক, বিতর্কের তো অন্ত নাই। সড়ক পরিবহন মন্ত্রীর বিতর্কের পর আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের একটা বক্তব্য। তিনি এক মহান 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি একটি বক্তব্য দেন, যেখানে তিনি বলেন যে বাংলা ভাষাকে ভালোবাসতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। খুবই উত্তম কথা। কিন্তু তিনি যে বক্তৃতা দেন ওখানে কয়েক মিনিটের, সেখানে তিনি বাংলার পাশাপাশি কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করেছেন সেটা কি তিনি জানেন? আসলে ভাষার ব্যাপারে যে মানে দরদ দেখানো হচ্ছে, বিশেষ করে মন্ত্রী মহোদয় যে দরদ দেখিয়েছেন, সেটি কি আসলে দরদ নাকি চেতনার সুরসুরি? আজকের এই ভার্চুয়াল জগতে ভাষা ভাষা যেভাবে গ্লোবালাইজেশন হচ্ছে, সেখানে মাতৃভাষাকে প্যাকেটবন্দি করে রাখা এটা অসম্ভব ব্যাপার। এটা সম্ভব না। আমরা নিজেদের অজান্তে বাংলা ভাষায় কথা বলতে যে কত রকম বিদেশি শব্দ ব্যবহার করি, এটা কি আমরা জানি? ভাষাবিদদের মতে বাংলা ভাষায় বিদেশি শব্দ এসেছে প্রায় 30 থেকে 40%। আর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষার উৎপত্তি বলা হয়, কিন্তু সংস্কৃত কি আমাদের ভাষা? তা তো নয়। বাংলা আমাদের ভাষা, তাই বলে কি আমরা সংস্কৃত শব্দগুলোকে বাদ দিব? সেটা তো সম্ভব নয়। সংস্কৃত থেকে আসা শব্দ প্রায় 50 থেকে 60 ভাগ। এরপর আছে আরবি ভাষা। আরবি ভাষা থেকে আমাদের ভাষায় অনেক শব্দ এসেছে। তারপরের জায়গাটা যদি বলি, সেটি হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষা থেকে আমাদের ভাষায় অনেকগুলো শব্দ এসেছে, যেগুলো আমরা নিজের অজান্তেই এখন বাংলা ভাষা হিসেবেই ব্যবহার করি। বিদ্যালয়, সমাজ, ন্যায়, ধর্ম, এই যে এইসব শব্দ, এগুলো সবই বিদেশি ভাষা থেকে আসা। টেবিল, চেয়ার, সবই বিদেশি ভাষা থেকে আসা। এই ভাষাগুলো আমরা বলার সময় আর ভাবি না যে এটি বিদেশি কোনো ভাষার শব্দ কিনা। সুতরাং ভাষার এই দরদ আসলে দরদ কিনা সেটা ভেবে দেখতে হবে। আমার ব্যক্তিগত চাওয়া হলো পৃথিবীময় যেন একটি ভাষারই প্রচলন হয়। ভাষার বিবর্তনের মাধ্যমে সকল ভাষার সংমিশ্রণে একটি ভাষা হবে, যেটির একটি নতুন নাম হবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি বাংলিশ। এরকম সব ভাষার একটি করে অক্ষর নিয়ে ভাষাটির নাম হতে পারে। এর মাধ্যমে পৃথিবীময় সকল মানুষের যে ভাবের আদান প্রদান, সেটা সহজ হবে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা হবে। এতে তো আমি সমস্যার কিছু দেখি না। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যে ভাষার প্রতি মমত্ব দেখিয়েছেন, সেটি খুবই ভালো। কিন্তু তিনি যে শব্দটির কথা বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ চলবে না, এই ইনকিলাব জিন্দাবাদ আমরা বিশেষ করে 5ই আগস্টের পর বহুবার শুনেছি। কিন্তু গত জাতীয় নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে তার মুখ থেকে আমরা এরকম কোনো কথা শুনিনি। হঠাৎ করে মন্ত্রী হয়ে ওনার দেশপ্রেম জেগে গেল, ভাষাপ্রেম জেগে গেল। তার আগে কি তিনি এই শব্দগুলো একবার শোনেন নাই? ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আই হ্যাভ এ প্ল্যান, এগুলো কোন ভাষার শব্দ ভাই? এগুলো কি বাংলা ভাষার শব্দ? আমরা গত 15 বছর এই চেতনার ব্যাপক ফলন দেখেছি, কিন্তু ফলাফল জিরো। গুম, খুন, হত্যা, অপশাসন, দুর্নীতির মহোৎসব হয়েছে চেতনার নামে। আওয়ামী লীগ যে চেতনার নামে চেতনাবাজি করেছে, সেই একই অবস্থা আমরা লক্ষ্য করছি বিএনপির মধ্যে। বিএনপিও এখন চেতনার নামে জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা করছে। ভাষা আমি কি বলবো, কোথায় বলবো, এটি আমার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। বাংলা ভাষা আমার মাতৃভাষা, সেটি সর্বাগ্রে গুরুত্ব পাবে।
সেটিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই না যে অন্য ভাষার দরজা বন্ধ রাখতে হবে, অন্য ভাষায় কথা বলা যাবে না, অন্য ভাষার শব্দ ব্যবহার করা যাবে না। এগুলো এই ইন্টারনেটের যুগে খুবই অচল কথা, অপ্রাসঙ্গিক কথা। বিএনপির এইসব আচরণ দেখে পিনাকি ভট্টাচার্যের একটা কথা মনে পড়ে গেল। পিনাকি ভট্টাচার্য বলছিল যে বিএনপি হলো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। খুবই পরিতাপের বিষয়, যে দুঃখের ব্যাপার, যে বিএনপি আসলে কখনোই আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি এক জাতের, আওয়ামী লীগ অন্য জাতের। বিএনপির সঙ্গে যেমন আওয়ামী লীগের তুলনা চলে না, তেমনি আওয়ামী লীগের সঙ্গেও বিএনপির তুলনা চলে না। আওয়ামী লীগ ভিন্ন জাতের, ভিন্ন ধারার এক রাজনীতি। সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বিতর্ক আছে, কিন্তু তার সঙ্গে নিজেকে মিলাতে যাবেন না দয়া করে বিএনপির ভাইরা। এটি ভিন্নভাবে আপনাদের দেখা উচিত। রাজনীতিতে রেটরিক থাকে, এটা আমরা জানি, কিন্তু সেই রেটরিকের কালচারে যে যদি আমরা সব উদ্ভট কথাবার্তা বলি, নিজের কাজ ফেলে রেখে, ওনার দপ্তর, ওনার যে মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি খাত, সেখানে অনন্ত সমস্যায় জর্জরিত হয়ে যাবে। কত রকম অন্যায় অনিয়ম সেখানে আছে, তিনি নিশ্চয়ই সেটা ভালো করে জানেন। এইসব অতিরিক্ত কথা বলে বিতর্ক না বাড়িয়ে উনি যদি নিজের মন্ত্রণালয়ের সমস্যাগুলোতে মনোযোগ দেন, সেটা হবে সব থেকে উত্তম কাজ। অযথা বিতর্ক বাড়াবেন না। ভাষা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটির গুরুত্ব সবাই বোঝে। আরো বলা যায় যে মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন, আপনারা খোঁজ করে দেখবেন যে এইসব মন্ত্রী এমপি যারা আমাদেরকে নেতৃত্ব দেন, তাদের ছেলেমেয়েরা কতজন দেশে পড়াশোনা করেন, কতজন বিদেশে পড়াশোনা করেন, কতজন বাংলা মিডিয়ামে পড়াশোনা করেন, আর কতজন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন। তাহলেই তাদের আসলে এটা চেতনা নাকি চেতনার সুশুরি, এটা খুব সহজে বোঝা যায়। তো এইসব চেতনার নামে গল্প গুজবে কোনো কাজ হবে না। কাজের কাজটি করুন, নিজের মন্ত্রণালয়ের যে সকল সমস্যা আছে সেগুলোর সমাধান করুন, ব্যাস মানুষের কল্যাণের জন্য যথেষ্ট হবে। কিন্তু এইসব রেটরিক দিয়ে কোনো ফলাফল আসবে না। দর্শক, মাতৃভাষার মাস ফেব্রুয়ারি মাস, বাংলা ভাষার মাস ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এবং ভাষা সাহিত্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম।